যে ব্যাপারটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে দেনমোহর। আমরা আজকাল প্রায়ই দেখি বিয়েতে অনেক অনেক টাকা দেনমোহর ধরা হচ্ছে। আমি সেদিন একটা নিউজে দেখলাম যে প্রায় 1 কোটি টাকা দেনমোহর ধরা হয়েছে। তো বিয়ের ক্ষেত্রে, বিশেষ করে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে আমরা কিন্তু দেখি যে দুই পরিবারের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন তারা একসাথে বসে বিয়ের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে। তার মধ্যে কিন্তু এই যে দেনমোহর ব্যাপারটাও খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আজকাল দেখা যায় যে এই দেনমোহরের যে অঙ্ক, টাকার অঙ্ক, সেটা এত বড়, 30, 40, 50, 60 লাখ টাকা দেনমোহর ধরা হচ্ছে। এত বড় অঙ্কের দেনমোহর ধরা হচ্ছে। আমরা কি কখনো এটা ভাবি কিনা যে এই বড় অঙ্কের দেনমোহর একই সাথে পাত্রের জন্য একটা বড় ধরনের বোঝা হয়ে যাচ্ছে কিনা, মানসিক চাপ তৈরি হচ্ছে কিনা? আমিও খুব বেশি জানি ব্যাপারটা এরকম না, আমি এটার নিয়ম নীতি সম্পর্কে আসলে খুব একটা জানিই না বলতে গেলে, কিন্তু যেটা একটা বেসিক রুল সেটা নিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি সবাই কম বেশি এটা নিয়ে সচেতন থাকি, তাহলে এই যে লোক দেখানো একটা ব্যাপার, এটা থেকে বের হয়ে এসে ধর্মীয় নীতি অনুযায়ী দেনমোহরের যে ব্যাপারটা সেটা আমরা চর্চা করতে পারি। বেসিক রুলটা হচ্ছে যে দেনমোহর বিয়ের সাথে সাথেই অথবা বিয়ের পরপরই দিয়ে দিতে হয়, পরিশোধ করতে হয়। এটা হচ্ছে আমাদের ধর্মীয়ভাবে যে নিয়মটা আছে, মৌলিক নিয়মটা আছে সেটা। কিন্তু আমরা যখন দুইটা পরিবার মিলে এত এত টাকার দেনমোহর লিখছি বা এত এত টাকা দেনমোহর ধরছি, যেই ছেলেটা বিয়ে করছে তার পক্ষে কি সাথে সাথেই এই এত বড় অঙ্কের একটা টাকা পরিশোধ করা সম্ভব? সেটা কি আমরা একটু চিন্তা করছি? আবার যে মেয়েটাকে আমরা বিয়ে দিচ্ছি, যার আসলে এটা আমাদের ধর্মীয়ভাবে এটা খুব সুন্দর একটা নিয়ম, দেনমোহরের নিয়মটা, সেটা হচ্ছে একটা মেয়ের জন্য এটা একটা সিকিউরিটি, একটা নিরাপত্তা। তো মেয়েটা কি তার যে নিরাপত্তাটা যে সময় পাওয়ার কথা, অর্থাৎ বিয়ের একদম পর বা বিয়ের সাথে সাথেই, সেটা কি সে পাচ্ছে? দুইটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই যে আমরা সবাই মিলে এত বড় অঙ্কের দেনমোহর জাস্ট একটা লোক দেখানো বা লৌকিকতা বা সামাজিকতা, এটার জন্য একটা বড় অঙ্কের অ্যামাউন্ট আমরা লিখে দিচ্ছি কাবিননামায় বা দেনমোহরে লিখে দিচ্ছি, এটা কি অনেকের জন্য বোঝা হয়ে যাচ্ছে কিনা? হয়তোবা এই পরিমাণ অর্থ পরিশোধের হয়তোবা সামর্থ্য বা ওই সময়ে তার কাছে হয়তোবা এটা একটা অনেক বড় বার্ডেন হয়ে যাচ্ছে। কারণ ছেলেরা যখন বিয়ে করে, আসলে অনেক ইয়াং অবস্থায় বিয়ে করে, অনেক বড় একটা অ্যামাউন্ট তাদের জন্য সত্যিকার অর্থেই বোঝা হয়ে দাঁড়ায়। তো সেই ক্ষেত্রে আসলে এই বোঝাটা, এই বড় অঙ্কের একটা অ্যামাউন্ট, এটা পরিশোধ করা তার পক্ষে সহজ কিনা, তার পক্ষে বোঝা হয়ে যাচ্ছে কিনা, সেই সাথে মেয়েটার যেটা যখন পাওয়া দরকার তখন সে পাচ্ছে কিনা, এই ব্যাপারগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেখানে দেনমোহরের একটা সত্যিকার অর্থে ধর্মীয়ভাবে দেনমোহরের একটা নিয়ম আছে, সেখানে আমরা সবার আগে নিয়মটা পালন করি। যেই কারণে দেনমোহরের কথা বলা হয়েছে, ধর্মীয়ভাবে এবং সামাজিকভাবে দুইভাবেই যে কারণে এই বিষয়টা এতটা গুরুত্বপূর্ণ, সেটাকে আসলে আমরা একটু সেটা নিয়ম অনুযায়ী করি। শুধুমাত্র লোক দেখানোর জন্য বড় অঙ্কের দেনমোহর লিখে সেটা পরিশোধও করা হচ্ছে না, কিন্তু সেটা এক ধরনের একটা মানসিক চাপ আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা ছেলের জন্যই যখন সে দেখবে এত টাকা দেনমোহর, তখন তার জন্য এটা একটা সত্যিকার অর্থে এটা একটা বোঝা। তো এই ব্যাপারটাতে আমরা খেয়াল রাখি।